আজ একটা স্মৃতি শেয়ার করব। আমরা যারা ক্লের কাজ করি প্রায় সবার কাছেই এরম একটা স্মৃতির বক্স আছেই আছে। তাই ভাবলাম আজকে আমার স্মৃতির বক্স তোমাদের সাথে শেয়ার করি। চলো তাহলে। এই যে দেখতে পাচ্ছ, এই ইয়াররিংসটা বানিয়ে তো নিয়েছিলাম, এটার যে কালার না পেয়ে ফেলে রেখে দিলাম। এই পেন্ডেন্টটা বানিয়ে ফেলেছিলাম, আজ পর্যন্ত টাসেল লাগানো হলো না। যেমন এই সানফ্লাওয়ারে প্রজাপতিটা কালারই খুঁজে পাওয়া হলো না। এই প্রথম ফুল বানানো, প্রথম ক্লের কাজ বলতে পারো। প্র্যাকটিস করছিলাম যে আমি পারি কি না, তাই সেটাকেও যত্ন করে স্মৃতি হিসেবে রেখে দিলাম। এটা হচ্ছে আমার প্রথম রাখি, যেটা ভেঙে গেছিলো, তাই এটাও স্মৃতি করে রেখে দিলাম। এইটা আমার অর্ডার এসেছিল, কিন্তু তাড়াহুড়ো করে কাজ করে খুব এক্সাইটমেন্টে রোদে দিয়েছিলাম, এমন জায়গায় দিয়েছিলাম যে না রাখে পড়ে গিয়ে ভেঙে গেছিলো। এটা হচ্ছে প্রথম গোলাপ বানানো। হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা ভাবছো এ আবার কেমন গোলাপ। এটা যে আমার প্রথম গোলাপ। হ্যাঁ, আজ হয়তো এরম না বানালেও এর থেকে একটু ভালো বানাই, খুব ভালো যদিও না বানাই। এটা হচ্ছে বেঁচে যাওয়া ক্লে দিয়ে কিছু জিনিস তৈরি করে রাখা। সেরকম শিউলি ফুলটাও বেঁচে যাওয়া ক্লে থেকে এগুলো বানিয়ে রাখা। তারপরে হচ্ছে ধরো এই ফুলটা ভেবেছিলাম একটা চোকার বানাবো, কিন্তু ওর পিছনে যা ক্লে দিয়েছিলাম সেটি আর চোকার করে তৈরি করা হলো। যেমন ধরো এটা একটা রাখি বানাতে গেছিলাম, কিন্তু সেটা আর হাতের শেপে আনতে পারলাম না। এটাই হয় জানো, যখন প্রথম আমরা কিছু কাজ নিয়ে বসি, কত ভুল, কত ত্রুটি, কত কি না হয়, কিন্তু সেগুলো আমরা ফেলেও দিতে পারি না, তাই না বলো? আবার ধরো এটা আজও জানি না কি বানাবো এটাকে দিয়ে। দুটোই বানিয়েছিলাম, ভাবছিলাম একবার ইয়াররিংস বানাই, কিন্তু ঠিক ভালো লাগছিল না। তাই ভাবছি এই সব জিনিসগুলো দিয়ে কিছু আবার নতুন করে তৈরি করি। এগুলো কি জানো, প্রথম ইয়াররিংস বানাতে শুরু করি, কোনোটার শেপে আনতে পারছিলাম না। দেখে বুঝতেই পারছো, কোনোটা বড় কোনোটা ছোট, কিন্তু ইয়াররিংস তো দুটো সমান হয়, কি আর করা যাবে বলো? তাই সব স্মৃতিগুলোকে একটা বাক্সে ভরে বন্দি করে রেখে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ মনে হলো এগুলো বের করি, আর বের করে কিছু একটা রূপ দিই। সেরকমই, যেমন ধরো এই ইয়াররিংসটা কী বানিয়েছি আজও বুঝে পেলাম না, শুধু ক্লে বেঁচে গেছিলো তাই বানিয়ে ফেলেছিলাম। যেমন ধরো আবার এই কাঠগোলাপটা একটা চোকার বানাতে গিয়ে এই অবস্থা, এটা আমার প্রথম কাঠগোলাপ। আবার ধরো এই কাঠগোলাপের ইয়াররিংসটা এমন বানিয়েছি সেটা আর কানে দেওয়া যাবে না। এরকম কত স্মৃতি। যেরকম ধরো এই ফেসটা, হ্যাঁ এটি একটি ছাঁচ দিয়েই বানানো, কিন্তু এর যে কী রূপ দেবো সেটা আর ভেবে উঠতে পারিনি, তাই জন্য আমার সেই স্মৃতির বক্সে এটাও বন্দি করা ছিল। জানো, আজকে ভাবলাম এই সব জিনিসগুলো আবার নতুন করে কিছু তৈরি করব আর তোমাদের সাথে শেয়ার করব। যেন অনেকে বলে বেঁচে যাওয়া ক্লে দিয়ে আমরা কি করব, সেগুলো তো শুকিয়ে গেলে আর কোনো কাজে লাগে না। তাদের বলবো, যখন দেখবে ক্লে বেঁচে গেছে তখন এরম কিছু পাতা বা এরম কিছু ফুলের পাপড়ি, বা ধরো এই যে কড়িগুলো দেখতে পাচ্ছ, এরম কড়ি করে রেখে দিলাম। কত জিনিসে আমাদের এই কড়িগুলো লাগে বলো তো, একটু সাদা কালার করে দিলেই সুন্দর কড়ি হয়ে যাবে। আবার ধরো এই উডেন ব্রিজগুলো তোমার মনের ইচ্ছা মতো রং করে বিভিন্ন জুয়েলারিতে তুমি ব্যবহার করতে পারো। যাই হোক, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা। আর প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব।